গুড মর্নিং কি বলা লাগবে? চারপাশ দেখলেই বুঝতে পারতেছেন যে কি অবস্থা, কি পরিমাণে কুয়াশা পড়ছে আজকে। দেখছেন, এই যে আমি সেই কাঠের পোলের উপর দাঁড়ায় আছি, আর কুয়াশার অবস্থাটা দেখুন, পুরো অন্ধকার হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে চারপাশ দিয়ে। তো কুয়াশা মানে অনেক আগের কথা মনে পড়তেছে। এই কুয়াশার ভিতর দিয়ে আরও আগে, এখন তো যাও 8:30 বেজে গেছে, এই ভোরবেলা প্রাইভেট পড়তে যেতাম সাইকেল নিয়ে এই কুয়াশার মধ্য দিয়ে। আরে ভাই, কি একটা অবস্থা ছিল! যখন স্কুলে পড়তাম তখন একসাথে অনেকে আমরা প্রাইভেট পড়তে যেতাম, ঠিক আছে। এই কুয়াশার মধ্য দিয়ে দেখা যেত না সামনে, সেই অবস্থা সাইকেল চালায় চলে যেতাম, সিটিতে কাঁপতাম আর স্কুলে যেতাম, প্রাইভেট পড়তে যেতাম। তারপর একটা মজা ছিল অন্যরকম, কিন্তু এখন আসলে বড় হওয়ার পরে সেই মজাটা আর আসে না। এখন রাস্তার অবস্থা পুরো অন্ধকার, গাছের নিচ দিয়ে একটু কম কুয়াশা, বাট একটু দূরে দেখুন যে কাঁচা, কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো গোলা হয়ে গেছে। আর যখন শহরে ছিলাম গোপালগঞ্জে, তখন এই কুয়াশার ভিতরে অনেক কাহিনী দেখতাম। প্রেমিক প্রেমিকেরা রিক্সায় চড়ে ঘুরতেছে, মানে একটু সামনে গেলেই সেই রিক্সা আর দেখা যাবে না, সেই রিক্সায় কারা বসে রয়েছে তাদেরও দেখা যাবে না। মানে প্রেমিক প্রেমিকেরা অনায়াসে ঘুরে বেড়াচ্ছে রিক্সা দিয়ে, হাতে হাত দিয়ে, কিন্তু বোঝার কায়দা নাই যে রিক্সাতে কে রয়েছে। এত পরিমাণে কুয়াশা পড়তো, ঠিক আছে। তো যাই হোক, ভালো মন্দ অনেক সময় পার হয়ে গেছে। আর আমরা যখন ছোট ছিলাম বা যখন দুরন্ত ছিলাম, তখন এই সময় মাঠে চলে যেতাম, এই কুয়াশার ভিতর দিয়ে মাঠে গিয়ে ক্রিকেট খেলতাম। কল্পনা করা যায়, এর ভিতর দিয়ে দেখা যায় না মানুষ, আমরা খেলতাম ক্রিকেট। মানে গরম ওঠানোর জন্য অনেক জায়গায় আমরা আগুন ধরাইতাম, আগুন ধরাই দিয়ে সেখানে তাড়া দিতাম আর কি, হাত হাত গরম করতাম। অনেক সময় র্যাকেট খেলতাম। আর এখন মানুষ কিচ্ছু করে না ভাই, আগুনও ধরায় না, র্যাকেটও খেলে না, ক্রিকেটও খেলে না। এখন শুধু মোবাইল নিয়ে বসে থাকে, যেদিকে তাকাবেন শুধু মোবাইল আর মোবাইল, গেম খেলতেছে, নয় ভিডিও দেখতেছে, নয় এটা দেখতেছে। দেখুন এই যে আমাদের বিলের দিক দেখাই, কিচ্ছু দেখা যায়? কিচ্ছু দেখার উপায় নাই, সব ঘোলা হয়ে গেছে। এই যে রাস্তা, কাছে একটু কম কুয়াশা, বাট দূরে তাকালে একেবারে ধোঁয়াশা ধোঁয়াশা। কি অবস্থা! তো আপনাদের এলাকার কি অবস্থা? আজকে কুয়াশা বেশি, বাট কালকে থেকে শীত কম। মানে কালকে যে পরিমাণে শীত পড়ছিল, আজকে কিন্তু সেই শীতটা না। শীত আছে, প্রচুর শীত, বাট কালকের থেকে শীত কম। গ্রামের মানুষের এই কুয়াশায় কিচ্ছু করতে পারে না ভাই। এই কুয়াশার ভিতর দিয়েও এরা জমিতে যাচ্ছে, কৃষিকাজ করতে যাচ্ছে। ইয়েস, এটাই সত্যি। শীত যতই পড়ুক, যদি কাজের চাপ বাড়ে, তাহলে গ্রামের মানুষ কিন্তু কাজ করতে চলে যায়। এই যে এত শীত পড়ছে, এত কুয়াশা পড়ছে, এরপরেও সে উত্তরডাঙায় পেঁয়াজ রসুন ওগুলো লাগাতে মানুষ চলে গেছে।